শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে থাকে গত ১৫ বছরে নির্যাতিত হওয়া নানা শ্রেণী পেশার মানুষ। সেই হাওয়া যেন লেগেছে ক্রিকেট বোর্ডেও। ক্ষমতার পালাবদলের পর থেকেই লাপাত্তা বিসিবির বেশ কিছু পরিচালক। এরই মধ্যে এবার টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন মিরপুরের মাঠ কর্মীরা। মাঠ রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি মাঠে রেখেই নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত কর্মীরা। তাদের আলোচনার বিষয়বস্তু হলো চোখ কপালে তোলার মতো কাণ্ড করেছেন শ্রীলঙ্কান মাফিয়া খ্যাত পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। মাঠ কর্মীদের বোনাস ও বকশিসের সব টাকা তার অ্যাকাউন্টে ঢুকলেও কোনো টাকাই পায়নি তার অধীনে কাজ করা মাঠ কর্মীরা। মিরপুরে গামিনী ডি সিলভাই যেন সর্বেসর্বা। তার বিরুদ্ধে কথা বলার সাহস খুব কম মানুষই রাখেন। মিরপুরের স্লো উইকেট নিয়ে দিনের পর দিন সমালোচনা হলেও কোনো এক অদৃশ্য শক্তিতে পিচ কিউরেটর পদে বহাল থাকেন এই লঙ্কান। বোর্ড পরিচালকদের সাথে সখ্যতা এই কিউরেটরের অন্যতম শক্তির উৎস। তবে ক্ষমতার পালাবদলে শুধু বোর্ড কর্তারাই নয়, লাপাত্তা বিসিবির অনেক পরিচালক। এমন অবস্থা দেখে কিছুদিন আগেই নিজ দেশে ফিরে গেছেন গামিনী ডি সিলভা। আর তার অনুপস্থিতিতেই মাঠ কর্মীরা যেন পেয়ে গেছেন রাজ্যের সাহস, হয়ে উঠেছেন প্রতিবাদী। তাই তো কাজ ফেলে নিজেদের মধ্যে আলোচনা করে একরাশ অভিযোগ এনেছেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার বাদেনের কাছে। খুবই অল্প বেতনে কাজ করা বিসিবির মাঠ কর্মীরা বিভিন্ন সিরিজ শেষে পেয়ে থাকেন বোনাস। অনেক সময় ক্রিকেটাররা দেন বকশিস। এছাড়াও আছে ম্যানুয়াল স্কোরবোর্ড পরিচালনার টাকা। আর এসব টাকা জমা হয় বিসিবির পিচ কিউরেটর গামিনী ডি সিলভার ব্যাংক অ্যাকাউন্টে। অবাক করার মতো হলেও এটাই সত্যি, বিসিবির মাঠ কর্মীদের দেখার যেন কেউ নেই। গত 10 বছরে তাদের বেতন বেড়েছে মাত্র 2 বার। তার উপর বোনাসের টাকা দিবে বলে নিজের কাছে রেখে দেয়া গামিনী যেন বিসিবিরই এক বড় কর্তা। কেউ যখন নেই মাঠ কর্মীদের পক্ষে, তখন তারা নিজেরাই নিজেদের অধিকার আদায়ে সোচ্চার। বিসিবিও দিয়েছে আশ্বাস, খুব দ্রুতই হবে সমস্যার সমাধান। এখন দেখার বিষয় গামিনীর আটকে রাখা টাকা বিসিবির ছাড় করতে লাগে কত সময়। সাদাতুর রাফি, কালবেলা।